জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পনতক্লেশোনসায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভূতায় সকলতরায় সপুত্রায়তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলি কলনস নশায় শ্রী জাহ্নবায় নমো নমো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ভক্তবৎসল ভগবান কি জয়, ননিচর ভগবান কি জয়। যত সাধু গুরু বৈষ্ণব ভক্তরা আছেন আমি আপনাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এই যে আমি কৃষ্ণের যে বাল্যলীলা পাঠটা করছি মায়েরা, আপনারা দেখবেন, এই পরপর দেখে যাবেন, খুব ভালো লাগবে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বাড়িতে সবাই চালিয়ে দেখবেন। যা আমার এই পাঠটা যদি আপনাদের খুব ভালো লাগে আপনারা একবার সাবস্ক্রাইব করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এদিকে নন্দ বাবা বাড়িতে ফিরে এসেছেন। ওই যে গিয়েছিল না কংসের বাড়িতে খাজনা দিতে, যে দধি দুগ্ধ গোস্ত, দধি দুগ্ধ মাখন এইসব দিতে গিয়েছিল রাজার বাড়ি, কংসের বাড়ি গিয়েছিল। একটা শিশু হয়েছে, তো বাচ্চা হয়েছে, খুব আনন্দ করে কংসের বাড়ি গিয়ে খাজনা দিয়ে এসছে, খুব আনন্দিত হয়েছে। তার জন্যে পুতনার মৃতদেহ দেখে তার দাহ সংস্কার করলেন। আপনারা সব দেখেছেন পুতনাকে কিভাবে আমার ভগবান ছোট্ট বালক কি করে মারল, আপনারা সবাই দেখলেন। এবার সেটা আমার নন্দ বাবা দাহ সংস্কার করলেন বাড়িতে এসে। দাহ সংস্কার করার সময় তার দেহ থেকে সুগন্ধি বেরোচ্ছিল, সুগন্ধি বেরোচ্ছিল, দুর্গন্ধি বেরোয়নি। তখন পরীক্ষিত মহারাজ, মন দিয়ে শুনবেন, পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুকে জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুকে জিজ্ঞাসা করলেন। একজন একজন রাক্ষসী পাপী তাপী অত্যাচারী, তার দেহ থেকে সুগন্ধি বেরোচ্ছে বলছেন। সে তো পাপী তাপী, সে একটা রাক্ষসী, তাহলে তার দেহ দিয়ে এত সুগন্ধি বেরোচ্ছে কেন বলছেন? তার কারণটা কি বলুন তো? শ্রী সুখদেব প্রভু বললেন, রাজন, সে রাক্ষসী সেটা ঠিক, সে পাপী দুরাচারিণী সেটাও ঠিক, কিন্তু স্বয়ং ভগবান তো, স্বয়ং ভগবান যাকে ধরে তার দেহ দিয়ে কি আর দুর্গন্ধি বেরোয়? সুগন্ধি বেরোয়। দেখুন, যখন তাকে স্পর্শ করেছেন, শুধু স্পর্শ নয়, তার
দুগ্ধ পানও করেছেন। দেখুন, ভগবান তার দুগ্ধও কিন্তু পান করেছেন, অনেক ভাগ্যের ফলেই পেয়েছেন। তাহলে কিভাবে উদ্ধার করলেন পুতনাকে, বুঝতে পারলেন? দেখুন, তারপর তার দেহে কি কোনো দুর্গন্ধি থাকতে পারে, এটা বলছে সবাই। পরীক্ষিত মহারাজকে সুখদেব প্রভু বললেন, সে একদম নিষ্পাপ হয়ে গেছে। যত পাপ পুতনার ছিল নিষ্পাপ হয়ে গেছে। আর জানো, যে গতি নিজের মা দেবকী বসুদেব জন্য ঠিক করেছিলেন ছিলেন, আর যে গতি যশোদা নন্দলালের জন্য ঠিক করেছিলেন ভগবান, আজকে সেই মাতা পিতার স্তন ঠিক করেছিলেন, তার আগে কার স্তন পান করলেন? কার স্তন পান করলেন? তাহলে পুতনাকে জায়গা করে দিলেন কে? আমার ভগবান দিলেন, তাই তো? ভগবান তো দিলেন জায়গা করে। এমন দয়াল ঠাকুর কি জগতে আছে? দেখুন, আমার ভগবানের দিকে আপনারা যখনই সর্বস্ব ছেড়ে দেবেন, তখন ভগবান কিন্তু দেখবেন সেই ভক্তের সব লক্ষ্য করার দায়িত্ব থাকবে আমার ভগবানের। পুতনা যেমনি ভগবানের সঙ্গে এরকম করেছেন, আমার ভগবান এত দয়ালু ঠাকুর যে ভগবান তাকে ক্ষমা করে দিয়েছেন, তাকে তার কোনো পাপ আর রাখেননি। তাকে যে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছেন। দেখুন, মায়ের জায়গায় বসিয়ে দিয়েছেন আমার ভগবান। এমন দয়াল ঠাকুর জগতে কোথাও পাওয়া যাবে না। যাবে কি? দেখুন, আমাদের সঙ্গে আমরা কি করি? হিংসা করি, তাই তো? আমাদের কোনো একটা ক্ষতি হলে আমরা কি করি? তার প্রতিশোধ নেব, তার সঙ্গে হিংসা করব। কিন্তু আমার ভগবান কি করলেন? যে না, ওর প্রতিশোধ নেব না, ওকে আবার পুনরায় আমার ভগবানের চরণেই জায়গা দিয়েছেন, উদ্ধারও করে দিলেন পুতনাকে। দেখুন, আমাদের সঙ্গে ভগবানের এইটাই তফাৎ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেখতে দেখতে মহারাজ ভগবানের জন্মের পর বয়স বেড়ে চলেছে। ভগবানের বয়সটা বেড়ে চলেছে দেখতে দেখতে, তাই তো? এবার এদিকে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। দেখুন, এক পুতনা মরে গেল, আবার এক আমাদের দেবাদিদেব মহাদেব নন্দ বাবার বাড়িতে এসছেন। দেখুন কি হয় আমার মহাদেব এসে ভগবানকে দর্শন করার জন্য এসেছে আমার মহাদেব। কেন? মহাদেব কিন্তু পরম বৈষ্ণব, আমার ভগবানের বৈষ্ণব মহাদেব। সব সময় ধ্যান করেন কার? হরির ধ্যান করেন, কৃষ্ণর ধ্যান করেন আমার মহাদেব। ভালো করে মন দিয়ে শুনে নেবেন, বুঝতে পারবেন সব। দুয়ারে এসে মহাদেব যখন ডমরু বাজিয়েছেন, ডমরু, এই যে এরকম করে ডমরু বাজায় না, ডমরু বাজিয়েছেন, ভিতর থেকে এক দাসী বেরিয়ে এসে বলছে, হা বাবা কি হয়েছে? হা বাবা কি হয়েছে? আমি অনেক দূর থেকে এসেছি তো। দাসীকে বলছেন। দাসী বলল,
কিসের জন্য? দাসী বলল। মহাদেব বললেন, একবার নন্দরানীর সঙ্গে দেখা করব। নন্দরানীর সঙ্গে যা, গিয়ে নন্দরানীকে বল। দাসীকে বললেন, যা নন্দরানীকে গিয়ে বল তার সঙ্গে দেখা করতে এক যোগী এসেছে। কে এসেছে? যোগী এসেছে দেখা করতে। দৌড়ে যে দাসী বলল, ও মা, মা, ও মা, এক যোগী এসেছে তোমার সঙ্গে দেখা করতে। মা গো, তাই? আচ্ছা, কোন যোগী রে? কেমন যোগী? একটু বলতে পারবি? দাসী বলল, জানি না মা, তো তবে দেখতে এক অদ্ভুত, দেখতে মাথার ওপর জটা আছে, হাতে ত্রিশূল আছে, আর গলার মধ্যে মুন্ডমালা আছে, অদ্ভুত বেশভূষা। তাই নাকি? হ্যাঁ মা, তাই। তুমি জানো না মা? মা বললেন শুনেছে ছেলে হয়েছে, তো তাই কিছু ভিক্ষা নিতে এসেছে। যশোদা মা বললেন দাসীকে, যা কিছু ভিক্ষা দিয়ে আয় তো, যা কিছু ভিক্ষা দিয়ে আয়। যোগী বললেন, এসব ভিক্ষা আমি চাই না, যা যা এগুলো নিয়ে যা, আমি এসব চাই না, নিয়ে যা। দাসী ফিরে এসে বলছে, ও মা, মা, ওই যোগী সব ফিরিয়ে দিয়েছে, তুমি যা ভিক্ষা দিয়েছিলে সব ফিরিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ মা। নন্দরানী ওপর থেকে দেখেছে, ঘরের ওপরে মানে ওপর থেকে দেখেছে নন্দরানী, দেখে বলছে, কি মধুর দেখতে, আর এ যে এক অদ্ভুত যোগী, আমি কখনো তো দেখিনি। তাই তো বলছেন, বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। আমি কিছুই চাই না। মহাদেব কি বলছেন? আমি কিছুই চাই না, একবার শুধু তোর ছেলেকে দর্শন করতে চাই। যশোদা মাকে বলছেন, একবার দর্শন করেই চলে যাব রে মা, দে একটু দর্শন করে যাই রে মা, দর্শন করেই আমি চলে যাব বলছেন। যশোদা বললেন, ছেলের দর্শন তো হবে না, ছেলের দর্শন হবে না, কারণ ছেলেকে আমরা বাইরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছে বলুন তো? দেখুন কি জন্য বন্ধ করেছে ছেলেকে নিয়ে যাওয়া। পুতনা যে কাণ্ড করেছে, দেখুন যে কাণ্ড পুতনা করেছে, মা কি আর বাইরে বের করে? কিন্তু ও যোগী তো সে যোগী নয়, যোগীও সেরম যোগী, ভক্তের ভগবান, ভক্ত যদি ভগবানকে ডাকে দেখাতেই হবে। তারপর থেকে নন্দলালকে আমরা বাইরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। যোগী বললেন, মা অনেক দূর থেকে এসেছি রে মা, অনেক দূর থেকে আমি এসেছি তোর ছেলেকে দেখার জন্য রে মা, একটু দেখতে দে, আমি চলে যাব। আমি কৈলাস থেকে এখানে চলে এসেছি তোর ছেলেকে দেখার জন্যে। কৈলাস কি এখানে রে মা? অনেক দূরে। আমি এসেছি, তোর ছেলেকে না দেখে আমি যাব না মা, একবার তোর ছেলেকে দেখতে দে মা। দেখুন, এইবারে দেখুন, ভক্তের ভগবান আমার মহাদেব
এই পাঠটা পরপর দেখবেন, সব বুঝতে পারবেন। আমার মহাদেব একটু কি মহাদেব ভক্ত ভগবানের, কিভাবে ভগবানের চরণ এই জটার মধ্যে ঠেকাবে। আমার মহাদেব ঠিক ভগবানকে দর্শন করবে, না করলে আমার ভগবান শুধুই কান্নাকাটি করে, শুধুই কান্নাকাটি করে। এই যে পাঠটা যেন দেখবেন, খুব আনন্দিত হবে, আপনারা খুব আনন্দ পাবেন। আমার ভগবানকে কি করে মহাদেব দর্শন করেছিলেন। এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম। আপনারা এই পাঠটা শুনলেন, আবার এরপরের থেকে আবার পাঠ শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ। রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে হে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।